সেটাকে কেন্দ্র করে কতগুলো ন্যারেটিভ হয়েছে। প্রথমত স্লোগান, দ্বিতীয়ত কতগুলো ভাষা, রাজনৈতিক ভাষা, আমি আস্তে আস্তে বলবো। আর তৃতীয়ত গান, কবিতা, তারপর তথ্যচিত্র, এরপরে কার্টুন ইত্যাদি। মনোজগতে নানা রকম প্রভাব বিস্তার করে একটি মতবাদকে প্রতিষ্ঠিত করে সমাজে। 2024 সনে যে জুলাই আগস্ট বিপ্লব, এই বিপ্লবের স্লোগানটা কি? ইনকিলাব জিন্দাবাদ। তো ইনকিলাব জিন্দাবাদ কিসের উপর প্রতিষ্ঠিত হয়েছে? জয় বাংলার উপর। জয় বাংলাকে ব্যাকফুটেজে পাঠিয়ে দিয়ে সেখানে ইনকিলাব জিন্দাবাদ চলে এসেছে। আপনারা জানেন যে আমাদের দেশে পাকিস্তান জামানাতে, ব্রিটিশ জামানাতে কী ধরনের স্লোগান ছিল রাজপথে, ওটা তো আসলে আমরা জানি না। কিন্তু পাকিস্তান জামানাতে যেটা ছিল, পাকিস্তান জিন্দাবাদ। তো পাকিস্তান জিন্দাবাদের বিপরীতে জয় বাংলাটা 60-এর দশকেই ভীষণ রকম জনপ্রিয় হয়ে পড়ে। আর জয় বাংলার সঙ্গে জয় বঙ্গবন্ধু এই শব্দটি মূলত 70 সন থেকে এটি জনপ্রিয় হয়। আর এটি একেবারে রীতিমতো মানে রণসঙ্গীতে পরিণত হয় 71-এর মুক্তিযুদ্ধের সময়। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বীর বাঙালি অস্ত্র ধরো, এই যে স্লোগানগুলো, তো এই স্লোগানগুলো লুঙ্গি পরা সাধারণ মানুষ, খালি গায়ে গামছা পরা সাধারণ মানুষ, অস্ত্র হাতে, রাইফেল হাতে, এমনকি বাঁশ লাঠি হাতে নিয়ে যে সকল মুক্তিযোদ্ধা, আবাল বৃদ্ধ বনিতা, তারা যেভাবে লেফট রাইট করতে গিয়ে এই স্লোগানগুলো দিতেন, একই সঙ্গে সেনাবাহিনীর সেনাপ্রধান থেকে শুরু করে উর্দিধারী আমাদের সেক্টর কমান্ডার, সেক্টর কর্নেল থেকে শুরু করে সবাই, তারা যে শপথ নিতেন, যুদ্ধের ময়দানে যেতেন, গুলি করতেন, বেঁচে থাকতেন, এবং যখন তাদের প্রাণবায়ু বের হয়ে যেত তখনও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে তারা জয় বাংলা, জয় বঙ্গবন্ধু বলতেন। এর ফলে কি হলো, একটা লিগেসি তৈরি হয়ে গেল, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এই জয় বাংলা, জয় বঙ্গবন্ধুকে আবার অমরত্ব দেওয়ার জন্য গান হলো, কবিতা হলো, সিনেমা হলো। সেই ধরুন সেই অরুণোদয়ের যে অগ্নিসাক্ষী, কিংবা ওরা 11 জন, কিংবা জহির রায়হানের লেট দেয়ার বি লাইট, বা দ্য জেনোসাইড, স্টপ জেনোসাইড। তো এরকম বিখ্যাত যে সিনেমাগুলো হয়েছে, তারপর আরও অনেক, আবার তোরা মানুষ হ, খানাতাউর রহমানের, যদিও এখানে মুক্তিযোদ্ধাদেরকে আসলে ছোট করা হয়েছে, তারপরে এটা মুক্তিযুদ্ধের একটি গুরুত্বপূর্ণ সিনেমা। এরপরে যে দলিলগুলো, দস্তাবেজগুলো তৈরি হয়েছে, মূলত এই দুটো স্লোগানকে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। তো জয় বাংলার আবার একটা অংশ আছে, সেটা হলো মানচিত্র, বাংলাদেশের একটা মানচিত্র আর একটা পতাকা, জয় বাংলার মানচিত্র এবং পতাকা। আর জয় বঙ্গবন্ধু, সেই বঙ্গবন্ধু হলো একজন ব্যক্তি। তো তাকে মহিমান্বিত করার জন্য তার পোশাক, তার মুজিব কোট, তার মুজিব কোর্টে কয়টি বোতাম, তার হেয়ার স্টাইল, এবং তাকে জাতির পিতা হিসেবে স্বীকৃতি দেওয়া এবং বঙ্গবন্ধু নামটি ব্যাপকভাবে প্রচার করে মূলত এই দুটো স্লোগানকে ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ করার জন্য তৎকালীন জমানায় যারা আওয়ামী লীগের জ্ঞানী, গুণী, বুদ্ধিমান ছিলেন, ব্যক্তি ছিলেন দেশ এবং বিদেশে, সকলে মিলে ইতিহাসের, ওই সময়ের ইতিহাসের পরতে পরতে সেটিকে প্রতিষ্ঠা করে গেছেন। আর সেটি নিয়ে বাড়াবাড়ি হয়েছে যেই কয়বারই আওয়ামী লীগ পরবর্তীতে ক্ষমতায় এসেছে, 96,
তারপরে 2008 থেকে একেবারে 2025 পর্যন্ত এইগুলোকে একেবারে ভাজা ভাজা করে জয় বাংলা জয় বঙ্গবন্ধু এটাকে ভাজা ভাজা করে যা যা করার সর্বোচ্চ জিনিস করে এখন তো তিনি দিল্লিতে চলে গেছেন। এটার ফল এখন কি হচ্ছে? ফল হচ্ছে যে এটার বিরুদ্ধে যাই বলা হচ্ছে না কেন ওই শব্দগুলো মাটি থেকে বের হয়ে আসছে। নতুন যে কোনো কিছু করা হচ্ছে না কেন সঙ্গে সঙ্গে জয় বাংলা জয় বঙ্গবন্ধু, স্বাধীনতার গান, মুক্তির সংগ্রাম, মুক্তির লড়াই, মুক্তিযুদ্ধের ইতিহাস, মুক্তিযোদ্ধা, মানে পাগল বানায় ফেলছে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তিকে। এখন এই যে ন্যারেটিভটা, এটা 75-এর 15ই আগস্টের পরে আবার সেই ন্যারেটিভটা থমকে গিয়েছিল এবং সেখানে আসলো যাকে বলা হয় বাংলাদেশ জিন্দাবাদ। তো বাংলাদেশ জিন্দাবাদ এটার সঙ্গে আবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার এই যে স্লোগানটা, এটা আবার 71-এ ছিল জয় বাংলার বিরুদ্ধে। তাহলে কি হলো? জয় বাংলা জয় বঙ্গবন্ধুকে অপদস্থ করার জন্য তারা বলল নতুন বাংলাদেশ গড়ব মোরা। আর জয় বাংলার পরিবর্তে হলো পুরো বাংলাদেশ জিন্দাবাদ। এই দুটো স্লোগানকে একত্র করার জন্য পিছনে আবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার দিয়ে আর আরেকটি